হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার বিডি চ্যানেল। আমি অসীমা মন্ডল, ম্যানেজিং ডিরেক্টর অফ এডুকেয়ার বিডি। সবাইকে আবারও এডুকেয়ার বিডির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চেষ্টা করছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও ক্রিয়েট করতে, যেটার মাধ্যমে আপনারা আগামী যে সেশন আছে 2025-26 সেশন, যেটা রিলেটেড ইনফরমেশন এখানে আমি প্রোভাইড করব। আপনারা যারা এডুকেয়ার বিডি সম্পর্কে জানেন, আপনারা জানেন এডুকেয়ার বিডি বেসিক্যালি আমরা ইন্ডিয়ার হায়ার এডুকেশন নিয়ে কাজ করি এবং প্রত্যেক বছর 400-500 স্টুডেন্ট আমাদের হাত ধরে হায়ার স্টাডিজ এর জন্য ইন্ডিয়াতে পাড়ি জমায়। তো আমাদের বেশ কিছু ইউনিভার্সিটি আছে আমাদের ফোল্ডে, যেগুলোর বাংলাদেশ অফিস হিসাবে আমরা কাজ করছি। মোর দ্যান 40+ ইউনিভার্সিটি আছে আমাদের। তার মধ্যে ওয়ান অফ দ্য প্রাইম ইউনিভার্সিটি হচ্ছে আমাদের কেআইআইটি ইউনিভার্সিটি। তো আজকে আমি বেসিক্যালি আমার এই ভিডিওটা থাকবে কেআইআইটি ইউনিভার্সিটি সম্পর্কে, এবং কেআইআইটি ইউনিভার্সিটির খুঁটিনাটি সবকিছু আমার এই ভিডিওতে আমি বলবো। তার আগে আমি একটা কথা বলে রাখি, এই ভিডিওটা আমি তাদের জন্য মেক করছি যেসব স্টুডেন্টরা এখনো বাংলাদেশে কোথাও ভর্তি হননি বা 24-25 সেশনও মিস করেছেন, আগামী সেশনে ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য বলতে চাই অলরেডি কিন্তু আমাদের 25-26 সেশনের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনি 25-26 সেশনের যে ইনফরমেশন গুলো আছে আমি সেটা আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করব। সো আপনারা কেআইআইটি ইউনিভার্সিটি সম্পর্কে যদি জানেন, আমি বলতে চাই আমাদের কেআইআইটি ইউনিভার্সিটি হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইম ইউনিভার্সিটি ইন্ডিয়ায়, এবং আমাদের বাংলাদেশে যে সকল স্টুডেন্ট আছে যারা ইন্ডিয়াতে স্টাডির ব্যাপারে চিন্তা করে, তাদের পছন্দের তালিকায় যদি আপনি বলেন ইন্ডিয়াতে পড়ার ব্যাপারে, সেক্ষেত্রে কেআইআইটি তাদের চয়েসের প্রথম তালিকায়। তো এই বছরও বাংলাদেশ থেকে আমাদের কেআইআইটিতে প্রায় আমাদের 200+ স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে, যারা সাকসেসফুলি এখন ক্যাম্পাসে আছে। আর কেআইআইটির র্যাঙ্কিং সম্পর্কে যদি আমি বলতে চাই এবং ক্যাম্পাস সম্পর্কে, আমাদের কেআইআইটি হচ্ছে 750 একর ক্যাম্পাস। টোটাল স্টুডেন্ট আছে 40,000+, যার মধ্যে আপনি বাংলাদেশি স্টুডেন্ট পাবেন। টোটাল 65টা ন্যাশনালিটি স্টুডেন্ট এখানে পড়ে, এবং বাংলাদেশি স্টুডেন্ট আছে আমাদের 1000-এর কাছাকাছি অন ক্যাম্পাস। এবং আপনি যেহেতু ইন্ডিয়াতে যদি যান, আপনি যদি কিটে যান, ডেফিনেটলি আপনি র্যাঙ্কিংটাকে প্রায়োরিটি দিবেন। আমি যদি র্যাঙ্কিং এর কথা বলি, আমাদের কেআইআইটি হচ্ছে ইন্ডিয়াতে রিসার্চ, ডেভেলপমেন্ট এবং প্র্যাকটিক্যালে 28টা স্টেটের মধ্যে নাম্বার 1 পজিশনে আছে। এবং ইন্ডিয়াতে এনআইআরএফ র্যাঙ্কিং ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস র্যাঙ্কিং। ইন্ডিয়াতে পাবলিক প্রাইভেট মিলে টোটাল 4500 ইউনিভার্সিটি আছে। এই 4500 ইউনিভার্সিটির মধ্যে আমাদের কেআইআইটি হচ্ছে 15 পজিশনে আছে, 15তম। আপনি যেখানে আপনি সব হাই নলেজেবল ফ্যাকাল্টিস পেয়ে যাবেন। এবং আমাদের যদি আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর কথা বলি, আমাদের কেআইআইটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ তাদের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে 351তম পজিশনে, এবং আমাদের আদার্স সকল সাবজেক্ট আছে 601 থেকে 800-র মধ্যে। এবং কেআইআইটি যে ডিগ্রিটা আপনাকে দিচ্ছে, এটা আইটি ইউকে অ্যাক্রিডেটেড, এটা অ্যাবেটা ইউএসএ অ্যাক্রিডেটেড এবং এনভি অ্যাক্রিডেটেড, ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডেশন। দ্যাট মিনস কেআইআইটি যে সার্টিফিকেট, এবার এটা ওভার দ্য গ্লোব অ্যাকসেপ্টেড। আপনি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, হোয়াটএভার আপনি যদি বাংলাদেশেও ফিরে আসেন, এই সার্টিফিকেটটা ইকুইভ্যালেন্ট। আপনি ওভার দ্য ওয়ার্ল্ডে এই সার্টিফিকেট কাজে লাগাতে পারবেন। এবার আসি আমি আমাদের কেআইআইটির আরেকটা বড় যেটা ব্যাপার, আমাদের টায়ার আপ আছে 350+ ইউনিভার্সিটির সাথে গ্লোবালি, 350-এরও বেশি। আপনি চাইলে ক্রেডিট ট্রান্সফার করে বা সেমিস্টার এক্সচেঞ্জে বা মাস্টার্সে ফুল ফান্ডের স্কলারশিপে ওই সকল কান্ট্রিতে, যেগুলো ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, পোল্যান্ড, বিভিন্ন যে কান্ট্রিগুলো আছে, এগুলো জায়গাতে আপনি ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন। এই সুযোগ কেআইআইটি থেকে আছে। এবং একটা ভার্সিটি যখন আপনি চুজ করবেন, ডেফিনেটলি কিন্তু সেটার ফ্যাকাল্টিজ ইম্পর্টেন্ট। সো আমি কেআইআইটির ফ্যাকাল্টিজ সম্পর্কে যদি আপনাদেরকে বলি, আমাদের কেআইআইটি 99% ফ্যাকাল্টিজ হচ্ছে পিএইচডি হোল্ডার, এবং বাংলাদেশের নর্দার্ন, ড্যাফোডিল, ইউ ল্যাব, এখানকার মোটামুটি 80% টিচার পিএইচডি করে কেআইআইটিতে। সো কেআইআইটিতে যারা আমাদের দেশের প্রফেসর বা টিচার লেভেলে যারা আছেন, তারা যার আন্ডারে পিএইচডি করছে, সেম ফ্যাকাল্টিজের কাছে কিন্তু আপনি আপনার ব্যাচেলর পড়ছেন। দ্যাট মিনস ফ্রম দ্য বিগিনিং আপনি সেই ফ্যাকাল্টিজ পাচ্ছেন। সো আপনার নলেজ বা আপনার জ্ঞানের যে পরিধি, এটা কিন্তু ফ্রম দ্য বিগিনিং আপনি ওইভাবে চর্চা করতে পারবেন, যার কারণে ইন ফিউচার যদি আপনি ফরেন কোনো স্কলারশিপের জন্য ট্রাই করেন, কারণ কেআইআইটিতে যেহেতু রিসার্চ তাদের অনেক রিচ, তাদের প্র্যাকটিক্যাল শেখার অনেক সুযোগ অনেক বেশি। সো ফিউচারে আপনি যে কোনো কান্ট্রিতে মুভ করতে চাইলে কেআইআইটি থেকে সেটা আপনার জন্য অনেক ইজি হবে। এবং আমাদের আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের দেশের স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, আমাদের বাংলাদেশের যদি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু প্লে গ্রাউন্ড বা পাবলিক ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে সুযোগ সুবিধা স্টুডেন্ট ফ্রেন্ডলি, বাট প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু সাধারণত বিল্ডিং এর উপরে বা ওইরকম বড় ক্যাম্পাস ফ্যাসিলিটিস খুব কম আছে। সো কেআইআইটি আপনাকে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস দিচ্ছে। কেআইআইটিতে আপনি এই 750 একর ক্যাম্পাসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের খেলার জন্য 25+ প্লে গ্রাউন্ড আছে আমাদের, যেখান থেকে লাস্ট ইয়ারও আমাদের অলিম্পিকে 3 জন চান্স পেয়েছে। সো এই সুযোগ আপনার আছে।
এবং কালচারের কথা যদি বলি, কেআইআইটিতে আপনি মাল্টি কালচার পাচ্ছেন, এবং যেহেতু বাংলাদেশি কমিউনিটি প্রায় 1000-এর কাছাকাছি বাংলাদেশি স্টুডেন্ট সেখানে আছে, যার কারণে বাংলাদেশি কমিউনিটির একটা অনেক বড় ইনভলভমেন্ট আছে তাদের সমস্ত সংস্কৃতিতে এবং তাদের কালচারাল সমস্ত অ্যাক্টিভিটিতে। প্রচুর কালচারাল ক্লাব আছে, সো যেখানে আপনি নিজেকে ইনক্লুড করতে পারবেন এবং আপনি হচ্ছে আপনার যে বাংলাদেশের কালচারও আপনি তাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং ফরেন যে কালচার আছে সেটার সাথে নিজেকে পরিচিত করতে পারবেন। সো এই সুযোগ কেআইআইটিতে আছে। আমি যদি আমাদের ল্যাবের কথা বলি, ডেফিনেটলি আপনি যখন একটা ভার্সিটি চুজ করবেন, যদি ইঞ্জিনিয়ারিং হোক বা সেক্ষেত্রে আপনাকে ল্যাবটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের কেআইআইটির কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের ল্যাব আছে হচ্ছে প্রায় 35+। সো আপনি যে কোনো একটা ডিপার্টমেন্টের কিন্তু ইন্ডিভিজুয়াল ল্যাব আপনি পেয়ে যাচ্ছেন। আমাদের যদি নন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আপনি যান, আমাদের সেই নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য যে রিসোর্স দরকার, যদি আমি বলি যে হচ্ছে বায়োটেকনোলজির জন্য যে মেডিকেল যে ল্যাব দরকার, সেটা কিন্তু কেআইআইটি আছে। যদি আমি বলি যে আপনার যে প্রেজেন্টেশনের জন্য আপনি বিবিএ পড়ছেন, আপনার যে এনভায়রনমেন্ট দরকার, সেটা কিন্তু কিট আপনাকে প্রোভাইড করছে। আমি যদি বলি আপনি কিটে ল পড়তে যাচ্ছেন, ল এর জন্য আপনার যে মুড কোড দরকার, সেটা কিন্তু আপনি প্র্যাকটিক্যালি শেখার জন্য কিটে পেয়ে যাচ্ছেন। সো কিটের আপনার একটা স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি ইনরিচ করার জন্য যা কিছু দরকার, কিট আপনাকে সবকিছু প্রোভাইড করছে। এবার আসি, আমি গেলাম প্র্যাকটিক্যালের ব্যাপারটা। আমাদের লাইব্রেরি আছে প্রায় 35+। সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের বুকস আছে 10 লাখের মতো। সো একটা স্টুডেন্ট যখন কিটে পড়বে, সে হচ্ছে তার সমস্ত বুকস, সমস্ত রিসোর্স সাপোর্ট সে কিট থেকে পাবে। সো আমাদের লাইব্রেরির ক্ষেত্রে যদি বলি, ওয়ান অফ দ্য বেস্ট লাইব্রেরি হচ্ছে কেআইআইটির, ইন্ডিয়ার মধ্যে যত ইউনিভার্সিটি আছে। আর আমাদের টোটাল ইউনিভার্সিটি হচ্ছে 300+ সিসি ক্যামেরা দ্বারা অ্যাকোমোলেটেড। সো স্টুডেন্ট ফুললি সেভ অ্যান্ড সিকিউর এখানে। আমাদের স্টুডেন্টদের জন্য জিম ফ্যাসিলিটিস আছে, চাইলে মেয়েরা ছেলেরা সকলেই জিম ফ্যাসিলিটিস ইউজ করতে পারবে। আমাদের 20+ হচ্ছে জিম ফ্যাসিলিটিস। আমাদের হচ্ছে সুইমিং পুল আছে 15+। এছাড়া হচ্ছে আমাদের কেআইআইটির আর একটা বড় যে ব্যাপার আমি বলতে হবে, হোস্টেল অ্যাকোমোডেশন। যেমন ইন্ডিয়াতে অনেক ইউনিভার্সিটি আপনাকে বলবে যে আমাদের হোস্টেল ম্যান্ডেট না, বাট কিট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য হোস্টেল ম্যান্ডেট করে দিয়েছে। কারণ একটা স্টুডেন্ট যখন বাহিরের একটা দেশে যায়, সেখানকার কালচার, সেখানকার সবকিছু বুঝতে কিছুটা সময় লাগে, ইনভায়রনমেন্ট। এবং আপনারা জানেন ক্যাম্পাসে যাওয়ার পর স্টুডেন্টের এফআরআর একটা ব্যাপার থাকে, যেটা ইউনিভার্সিটি করে দেয়, যেটা হচ্ছে লোকাল একটা অ্যাড্রেস দেখাতে হয়। হ্যাঁ, সো এটা আপনি আপনার ভিসার উপরে দেখবেন লেখা থাকে যে রিপোর্টিং এর পরে 14 ডেজের মধ্যে হচ্ছে এফআরআরও করতে হয়। সো যে জন্য সবকিছু মাথায় রেখে স্টুডেন্টের সেফটি সিকিউরিটি সুবিধা চিন্তা করে কিট হচ্ছে স্টুডেন্টকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য হোস্টেলটা হচ্ছে ম্যান্ডেট করে দিয়েছে। সো আমাদের যে হোস্টেল ফ্যাসিলিটিজ আছে, আমাদের 48+ হোস্টেল আছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা হোস্টেল খুব কাছে কানেক্টেড। সো স্টুডেন্ট যেন ওইভাবে তাদের কোনো অসুবিধা না হয়, এটা কিট এনশিওর করে। আর যেহেতু 750 একর ক্যাম্পাস, ইটস হিউজ, আপনারা বুঝতেই পারছেন। সো আমাদের হোস্টেলে হচ্ছে আমরা 3 শেয়ারিং এসি অ্যাকোমোডেশন দিচ্ছি, এবং আমাদের কেআইআইটি যে হোস্টেল দিচ্ছে এটা মোটামুটি 4 টাইমস ননভেজ খাবার প্রোভাইড করে। সো ইটস অ্যানাদার হিউজ অপরচুনিটি ফর বাংলাদেশি স্টুডেন্ট। কারণ আপনারা জানেন, আমি জাস্ট আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। যেমন আমি আমার কথাও যদি বলি, আমি যখন ইন্ডিয়াতে যাই আমার কিন্তু ফুড হ্যাবিটে প্রবলেম হয়। বিভিন্ন স্টেট থেকে স্টেটে যাই, যেহেতু আমি অলরেডি বলেছি আমার কথার ফাঁকে 40+ ইউনিভার্সিটির সাথে এডুকেয়ার বিডি অ্যাসোসিয়েটেড। সো আমরা কিন্তু ট্রাভেল করি অল ওভার দ্য ইন্ডিয়ার বিভিন্ন লোকেশন। তো কিটে গেলে যেটা হয়, আমাদের কিন্তু খাবারের সাথে কম্প্রোমাইজ করতে হয় না, কারণ উড়িষ্যার খাবার দাবার মোটামুটি আপনি কলকাতার ফ্লেভারও পাবেন এবং সিমিলার টু বেঙ্গলি, মানে বাংলাদেশের মতো। সো মাছ, মাংস, ডিম, দুধ সবই পাওয়া যায়। সো যার কারণে উড়িষ্যাতে গেলে খাবারের এই কমপ্লিকেশনটা নেই। আর আমাদের স্টুডেন্টরাও সেম ভাবে, যারা কেআইআইটিতে পড়ে তাদের এই 4 বছর খাবারের ব্যাপারটা কোনোভাবেই কম্প্রোমাইজ করতে হয় না। তারা হচ্ছে ওই রকম বাংলাদেশি ফ্লেভারটাই পায়, এবং কেআইআইটির ক্যাম্পাস বা স্টুডেন্ট এনভায়রনমেন্ট, পড়াশুনো সবকিছু আসলে ওয়ার্ল্ড ক্লাস। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, কেআইআইটির যে ফ্যাসিলিটিস বা যে এনভায়রনমেন্ট বা যে স্টুডেন্টের যে বাংলাদেশি যে কমিউনিটি আছে, কেআইআইটির স্টুডেন্টরা জাস্ট ফিল করে যে তারা বাসাতেই আছে, জাস্ট ইজ হোম অ্যাওয়ে ফ্রম হোম, মানে তাদের ওইরকম ফিল হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা জিনিস আমি বলি আপনাদের, যে কোনো ভার্সিটি আপনি চুজ করলে ডেফিনেটলি তার ইন্টার্নশিপ এবং প্লেসমেন্টের ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের কেআইআইটি প্লেসমেন্ট রেট 98%। আমাদের লাস্ট ইয়ারে হাইয়েস্ট প্যাকেজ ছিল 62 লাখ INR, এবং আমাদের এভারেজ প্যাকেজ 12 to 15 লাখ। এবং আরেকটা কথা বলে রাখি, যেমন অনেক গার্ডিয়ানরা আমাকে জিজ্ঞেস করেন যে ম্যাডাম, আমার ছেলেকে আমি ইন্ডিয়াতেই সেটেল করতে চাচ্ছি, বা সে ইন্ডিয়ায় থাকতে চায় বা পড়াশুনো করে ওখানেই জব করতে পারবে কিনা। দেখেন, আমি যদি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ নর্থ সাউথ বা ব্র্যাকের কথা বলি, প্রাইভেট
প্রাইভেটের ক্ষেত্রে। তো আপনি কি নর্থ সাউথ বা ব্র্যাকে যদি আপনার স্টুডেন্টকে পড়ান, নর্থ সাউথ বা ব্র্যাকও কিন্তু আপনাকে কোনো প্লেসমেন্ট কমিটমেন্ট দিবে না। সো বাট কেআইআইটি আপনাকে প্লেসমেন্ট কমিটমেন্ট দিচ্ছে না, বাট অপরচুনিটি দিচ্ছে ইন্টার্নশিপের। তবে প্লেসমেন্টটা প্রত্যেকটা স্টুডেন্টকে ক্র্যাক করতে হবে। এবং আমার বাংলাদেশি পাঠানো স্টুডেন্ট আছে যারা অলরেডি প্লেসমেন্ট পেয়েছে, তারা ইন্ডিয়াতে পেয়েছে, ইন্ডিয়ার বাহিরে পেয়েছে এবং বাংলাদেশে এসেও খুব ভালো পজিশনে আছে। সো এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে যে সে কতটুকু নিজের মধ্যে নিচ্ছে, নিজেকে কিভাবে প্রিপেয়ার করতেছে। সো এইটার উপরে ডিপেন্ড করে তার প্লেসমেন্ট সে পাবে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, কিট হচ্ছে আপনাকে এরকম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে আপনার অপরচুনিটি আছে আপনাকে বিল্ড করার, বাট আপনাকেই করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে আমি বলবো যে অনেকে আমাকে প্রশ্ন করে যে আচ্ছা আমি কেআইআইটিতে কেন যাব, ইন্ডিয়াতে তো অনেক ইউনিভার্সিটি আছে এবং কেআইআইটির চাইতে কম খরচের ইউনিভার্সিটি আছে, তাহলে কিটে কেন? সো তাদের জন্য আমার এই ইনফরমেশনটা, আমি যদিও ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা অবশ্যই পুরোটা দেখবেন। সো ইন্ডিয়াতে কেআইআইটি মানের যে সকল ইউনিভার্সিটি আছে তাদের টিউশন ফি প্রায় ইন্ডিয়ান টাকায় 36 থেকে 40 লাখ রুপি পর্যন্ত আছে, আবার 44 লাখ রুপিও আছে। এটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডিপেন্ড করে। যারা স্কলারশিপ প্রোভাইড করছে না, করলেও খুব লিমিটেড স্কলারশিপ প্রোভাইড করছে। সো কিট সেখানে আমাদের, আপনি জানেন আমাদের স্কলারশিপের একটা প্যাকেজ আছে যেটা খুবই মিনিমাম, যেটা আপনি কম্পেয়ার করে দেখবেন অন্যান্য ভার্সিটির চাইতে কম। তো সেক্ষেত্রে আপনি কেন কেআইআইটিতে যাবেন না? ইভেন কেআইআইটিতে যদি আপনার কোনো ইন্ডিয়াতে কোনো রিলেটিভস থাকে, প্লিজ তাদের সাথে কথা বলবেন, আপনি কেআইআইটি সম্পর্কে জানবেন। যদি ইন্ডিয়াতে স্টাডি করতে চান, আমি রিকোয়েস্ট করব একবার কেআইআইটি সম্পর্কে জানেন। ইন্ডিয়ান স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কেআইআইটিতে খরচ লাগে মিনিমাম 24 থেকে 25 লাখ টাকা ইন্ডিয়ান টাকা টিউশন ফি। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশি স্টুডেন্টদের তারা যে স্কলারশিপ স্কিম দিচ্ছে সেটা অনেক রিজনেবল, এবং ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে কিন্তু এখানে কিটি এক্সাম দিতে হয়, যেটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য দিতে হয় না। সো আমি রিকোয়েস্ট করব যদি আপনাদের সুযোগ থাকে ইন্ডিয়াতে স্টাডি করতে চান, আপনারা কিট সম্পর্কে একটু জানুন। এখন আমি বলবো অনেক আপনারা হয়তো ইন্ডিয়াতে যাওয়ার ব্যাপারে, দেখেন আমরা যে কোনো ব্যাপারে, যে কোনো একটা ছোট ডিসিশনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকের সাথে কথা বলি। সো ইন্ডিয়াতে যখন আপনি স্টাডি করতে যাবেন, ডেফিনেটলি আপনি আপনার যে বড় ভাইরা আছে পরিচিত যারা ইন্ডিয়াতে পড়ে, বোনরা বা অনেক কনসালটেন্সি ফার্মের সংস্পর্শে যাবেন বা তাদের সাথে কথা বলবেন যে আমি ইন্ডিয়াতে যেতে চাচ্ছি। তারা বিভিন্ন জন আপনাকে বিভিন্নভাবে গাইড করতে পারে। অনেকে হয়তো বলবে যে কিটে এত টাকা দিয়ে যাচ্ছ, তুমি দেখো না অন্য ভার্সিটিতে টিউশন ফি আছে 6.5 লাখ, আমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, বা 8 লাখ, তুমি সেখানে যাও, বা 6 লাখ। তারা আপনাকে শুধু টিউশন ফিটা দেখাবে, কিন্তু তারা আপনাকে থাকা খাওয়া দেখাবে না যে আরো 4 বছরে আপনি যদি হোস্টেলও নেন, যদি আপনি এরকম কেআইআইটি ক্যাটাগরি হোস্টেলও নেন, কেআইআইটি ক্যাটাগরি হোস্টেলে নিলে ওই ভার্সিটির খরচে আপনার চলে আসবে 14 থেকে 15 লাখ ইন্ডিয়ান রুপি। আর যদি আপনি নর্মাল হোস্টেলও নেন, তাও আপনার চলে আসবে 12 থেকে 13 লাখ ইন্ডিয়ান রুপি, টিউশন ফি থাকা খাওয়া সহ। কিন্তু এইটা আপনাকে বলবে না, বলবে থাকা খাওয়া তোমার, তুমি শুধু টিউশন ফি দাও, টিউশন ফি হিসাব করো, কিন্তু আপনাকে টোটালটা হিসাব করতে হবে। এবং কেআইআইটি যে প্যাকেজ দিচ্ছে, এই প্যাকেজে কিন্তু আপনার টিউশন ফি থাকছে, 3 শেয়ারিং এসি অ্যাকোমোডেশন থাকছে, 4 টাইমস ননভেজ খাবার থাকছে, বুকস থাকছে, রেজিস্ট্রেশন ফি থাকছে, এক্সাম ফি থাকছে, এবং প্রথম বছর একটা ল্যাপটপ থাকছে $1000 নন রিটার্নেবল। সো আমাকেই আপনারাই বলেন, এই প্রশ্ন আমার আপনাদের কাছে, কেন কেআইআইটি নয়? কেআইআইটি আপনার জন্য বেস্ট ডিল। সো এজন্যই কেআইআইটি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি বলতে চাই যে অনেকেই হয়তো চিন্তা করে, আমাদের এবছরের কথা যদি বলি যে 25-26 সেশনে আমরা যে অ্যাডমিশন স্টার্ট করেছি, অলরেডি আমাদের কিন্তু অ্যাডমিশন হয়ে গেছে বেশ কিছু স্টুডেন্টের। সো আপনি যদি কিটে ভর্তি হতে চান, কেআইআইটির কিন্তু প্লিজ নোট দ্যাট কেআইআইটির বাংলাদেশে একটাই অ্যাডমিশন অফিস, এটা হচ্ছে এডুকেয়ার বিডি, এবং যেটা দায়িত্বে আছি বা আমি দেখছি অসীমা মণ্ডল। আপনারা সরাসরি আমার অফিসে আসেন, আমাদের সাথে কথা বলেন, এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আমার ফেসবুকও অসীমা মণ্ডল আইডি নামে। সো আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলে কেআইআইটির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এবং 25-26 সেশনে আমাদের স্কলারশিপটা স্লটটা খুবই লিমিটেড। সো যদি সেই লিমিটেড স্কলারশিপে আপনি আপনার অ্যাডমিশন কনফার্ম করতে চান, আপনি আমার সঙ্গে কথা বলেন, আমি আপনার স্কলারশিপের পরে যেটা খরচ বা সুযোগ সুবিধা আছে আমি আপনাকে বলে দিব। আর আমাদের সাবজেক্ট সকল ইঞ্জিনিয়ারিং আছে, আমাদের সিএসসি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ট্রিপলি, অ্যারোস্পেস, অটোমোবাইল, কেমিক্যাল, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমাদের হচ্ছে বিবিএ আছে, আমাদের জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন আছে, ফ্যাশন ডিজাইন আছে, বায়োটেকনোলজি আছে, ইংলিশ আছে, আমাদের সকল সাবজেক্ট আছে, যেটা বিসিএ আছে। হ্যাঁ, আপনি কেআইআইটি তে পেয়ে যাবেন। আমাদের এমবিএ আছে 3 ধরনের, আমাদের পিওর এমবিএ আছে, এমবিএ এগ্রি বিজনেস আছে, এমবিএ রুরাল ম্যানেজমেন্ট আছে, এমপিএইচ আছে, মাস্টার্স অফ পাবলিক হেলথ, আমাদের বিএসসি নার্সিং আছে। সো লটস অফ সাবজেক্ট উই হ্যাভ। আমাদের পিএইচডির অপরচুনিটি আছে।
সো আপনি কেআইআইটির অফিসে আসেন, আরো বিস্তারিত জানেন। আর আরেকটা কথা আমি শেষে বলতে চাই যে আপনারা যদি ইন্ডিয়াতে যাবেন কেন এডুকেয়ার বিডির মাধ্যমে আপনারা প্রসিড করবেন, যদি এই প্রশ্ন কারো থাকে। আমরা 2015 সাল থেকে কাজ করি, অলমোস্ট 9 ইয়ার্স সাকসেসফুলি আমাদের চলছে। এবং ইন্ডিয়াতে এবছরও আমাদের এডুকেয়ার বিডির হাত ধরে 450+ স্টুডেন্ট আমাদের সাকসেসফুলি রিক্রুট হয়েছে, যারা ভিসা পেয়েছে এখন ক্যাম্পাসে আছে। সো এডুকেয়ার বিডি আসলে এরকম একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে অনেক ট্রাস্টেড, এবং আমরা সবসময় চেষ্টা করি 24/7 আপনাদের সার্ভিস এনশিওর করতে। আমরা শুধু একটা স্টুডেন্টকে ভর্তি করিয়েই ছেড়ে দেই না, আমরা চেষ্টা করি স্টুডেন্টের সাথে লং রান যেতে। সে যদি 4 বছর বা 2 বছরের কোর্সের জন্য যায়, সে যতটা টাইম ক্যাম্পাসে থাকবে আমরা চেষ্টা করি তার সুবিধা অসুবিধা, কারণ এখান থেকে চলে যাওয়ার পরে একটা স্টুডেন্টের কিন্তু হোস্টেল অ্যালোকেশন আছে, ওখানে যাওয়ার পরে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট হওয়া বা অনেক ব্যাপার থাকে। সো এডুকেয়ার বিডি সেটা সাপোর্ট করে। আমরা গাইডিয়ানদের টাইম টু টাইম তাদের ব্যাপারেও হেল্প করে থাকি, যত ধরনের জটিলতা আছে আমরা দেখি। সো আমরা আপনাদেরকে, আমি জাস্ট অ্যাজ এ যেসব প্যারেন্টস এবং স্টুডেন্ট আমার ভিডিও দেখছেন, আমি রিকোয়েস্ট করব যদি আপনারা ইন্ডিয়াতে যান, হায়ার স্টাডিজের প্ল্যান যদি থাকে ইন্ডিয়া, যদি থাকে কেআইআইটি, ডেফিনেটলি একবার আমাদেরকে ভিজিট করুন, বা অন্য কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটিও যদি চান, এডুকেয়ার বিডির সংস্পর্শে আসুন, এডুকেয়ার বিডির সাথে আপনার সার্ভিস এনশিওর করুন। থ্যাংক ইউ অল।